শুভ অষ্টমী। সবাই দেখতে পাচ্ছ এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। তো আমরা একটু যেতে লেট করেছিলাম যেহেতু পুজো শুরু হয়ে গেছিলো। তারপর গিয়ে দেখি এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। তো তখন থেকেই আমি ভিডিওটা নিতে শুরু করলাম যে না, এগুলো তুলে ধরি তোমাদের সামনে নিয়ে আসবো বলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা মিমি, মানে একটা আমার মামিমা। ও মামিমাও ডন্ডি কাটছিল। আর এটা ছিল যে পেছনে আছে সেটা হচ্ছে আমার একটা মাসিমণি। তো ওরা সবাই ডন্ডি কাটছিল পুজোর সময়। আর পুজোর এই কিছু মুহূর্ত মানে আমাদের এইগুলি দেখার, মানে এইগুলো আমরা সবাই বলে ভিডিও করে রাখি, তার কারণ কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা মানে দেখলেও আমাদের অনেক উৎসাহ হয়, তাই না? যে এই সুন্দর মুহূর্তগুলো আর আমরা ফিরে পাবো না। এই যে দিনটা চলে গেল আর আমরা পাবো, কিন্তু কখনোই পাবো না। তো কিছু কিছু সময় মনে হয় মানুষ ভাবে যে না, এই জিনিসটা আনন্দ করব না, এই জিনিসটা পরে করব, এরকম ভাবতে ভাবতে আমাদের চিন্তাভাবনাগুলো পুরো আলাদা। তো যাই হোক, খুশির টাইমে না সবাই আনন্দ খুশিটা করে নিও। কী জানি কাল আমরা আনন্দ খুশি করতে পারবো না, কাল আমরা পাবো কি পাবো না সেই সময়টা। তো সেই জন্য এই বছর পুজোটা যে হারে সবাই বলেছিল বৃষ্টি হবে, সেরকমভাবে কিন্তু বৃষ্টি হয়নি। মানুষকে কিন্তু মানে মাও চায়নি যে আমরা কষ্ট পাই, আমরাও যেন পুজোটা এনজয় করি। সেই জন্য মাও আমাদেরকে দেখো পুরো পুজোটা আনন্দ করার জন্য পুরো বৃষ্টিটা বন্ধই রেখেছিল। তারপর দেখতেই পাচ্ছ বলির সময় হয়ে এসেছে। এই দেখো বলিটা হয়ে গেল। তো তারপর থেকে শুরু হলো মায়ের আরতি। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে দেওয়ার পর মায়ের আরতি শুরু হয়ে যায়। তো আমি সেইগুলো সামনে থেকেই ক্যাপচার করেছিলাম। আমি ভেবেছিলাম তোমাদের সাথে মায়ের আরতিটা শেয়ার করব। তার জন্য আমি মায়ের আরতিটা সুন্দরভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। হয়তো একটু তোমাদের দেখতে বা করতে একটু অসুবিধা হবে, একটু কষ্ট করে তোমরা একটু দেখে নিও। এই সুন্দর মুহূর্তগুলো আমি যতটা পেরেছি আমি নিয়ে রাখার চেষ্টা করেছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, কারণ আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি মানে পুজোর টাইমটা মানে 4টা দিন 5টা দিন যেভাবে কেটেছে মানে বোঝাই গেল না। আর এখন দেখো দেখতে দেখতে আমরা পুজো আসতে আসতে কত আশা করে থাকি যে পুজোতে এটা করব, এখানে ঘুরতে যাব, ওইটা করব, সেটা করব, কিন্তু পুজোর এই 4টা দিন যে কীভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না, তাই না? তোমাদের কার কেমন পুজো কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে কোথায় ঘুরতে গিয়েছো সেটাও কিন্তু জানিও। আমিও কিন্তু বেশি দূর যাইনি, আমি শিলাপুরেই ছিলাম, সেখানেই পুজো টুজো দেখেছি আর পানাগড়টা ঘুরেছিলাম। তো এর থেকে বেশি দূর আমি যেতে পারিনি, কারণ আমরা বেশিরভাগ সময় আমাদের ওই যেখানে দুর্গা মন্দিরে পুজো হয় সেখানেই আমরা ছিলাম, কারণ আমরা বাইরে কোথাও যাওয়ার মতো আমরা মানে টাইম পাইনি। মানে সারাদিন ওখানে যেতেই আমরা ব্যস্ত ছিলাম, সেই জন্য আমরা বাইরে কোথাও যেতে পারিনি। তো আমার দেখার মধ্যে শুধু শিলামপুরে ঘুরেছি আর